নমস্কার। এ যাবৎ তন্ত্রশাস্ত্রের বিভিন্ন আলোচনা আমরা এই চ্যানেলের মাধ্যমে করে চলেছি। পরবর্তীকালেও বিশেষ বিশেষ সাধন তত্ত্ব পদ্ধতি নয়, কারণ পদ্ধতি পুরোটাই গুরুমুখী। কারণ তন্ত্রের যা কিছু আছে ক্রিয়া বিশেষ, সেই ক্রিয়া বিশেষের কারণে সব কিছুই গুরুমুখী। বিশেষ বিশেষ সম্প্রদায়ের ভিত্তিতে সাধকগণ তারা সাধনা করে থাকবেন, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হলো তন্ত্রের মধ্যে যে তথ্য সংস্কার যে জিনিসগুলো রয়েছে এই জাতীয়, সেই জিনিসগুলো মূল আলোচনা করা, যাতে তন্ত্রশাস্ত্রের প্রচার হয় এবং প্রসার দুই হয়। তো চলুন আলোচনা করা যাক। আজকের যে আলোচনার বিষয়টি সেটা হলো, এই যে আমরা দেখতে পাই যে বড় বড় সাধক দেখেছি, তারা নারী জাতিকে ভগবতীর পূজার একটা অংশ বিশেষ মনে করে থাকেন। যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নিজ স্ত্রী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন, ইত্যাদি আরও বহু সাধকের কথা আমরা এ যাবৎ শুনেছি। তো এই যে সেই সাধকগুলো এই কুমারী বা নারীদেরকে ভগবতীর অংশবিশেষে পূজা করছে, এটা কতটা শাস্ত্রসম্মত, এ বিষয়ে শাস্ত্র কি বলে, তন্ত্রশাস্ত্র কি বলে? কারণ আমরা বেশিরভাগ দেখতে পাই যে তান্ত্রিক সাধকগণ এবং অবধূত সাধকগণই এই কার্য করে থাকেন। তো চলুন শাস্ত্রে কি বলছে দেখা যাক। সংশয় নিরাশ গ্রন্থে শ্রী তন্ত্রজ্ঞ কুলগুরু শ্রী জগন্মোহন তর্কালঙ্কারজি এটি বিশেষভাবে আলোচনা করেছেন। তিনি বলছেন, শাস্ত্র অনুসারে সকল জাতীয় কুমারী ভগবতীর অংশবিশেষ। সকল কুমারীতে ভগবতীর অধিষ্ঠান। কি ব্রাহ্মণ কুমারী, কি কায়স্থ কুমারী, কি চণ্ডাল কুমারী, সর্বজাতীয় কুমারীকেই সাক্ষাৎ দেবতাবোধে ভক্তিভাবে পূজা করা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও সামান্য জাতিরও কর্তব্য। কুমারী পূজায় জাত বিচার করলে অথবা নিজ জাতীয় কুমারীকে ঘৃণা করলে নরকগামী হতে হয়। এটাই হচ্ছে শাস্ত্রের আজ্ঞা। প্রমাণ কোথায়? যোগিনী তন্ত্রে রয়েছে, জাতি ভেদ ন কর্তব্য কুমারী পূজনে শিবে, জাতি ভেদান্ম মহেশানি নরকান্ন নিবর্ততে। অর্থাৎ এর অর্থ হচ্ছে, কুমারী পূজায় জাতি বিচার কর্তব্য নয়। যিনি জাতি বিচার করেন তাকে চিরকালের জন্য নরকস্থ হতে হয়। যিনি কুমারীকে নিজ জাতীয় বলে ঘৃণা করেন তিনি নিশ্চয়ই পাতকগ্রস্ত হয়। অতএব ভক্ত সাধকের কর্তব্য এই যে সর্বজাতীয় কুমারীকে সাক্ষাৎ দেবী বোধে যেন পূজা করা হয়। এটাই হচ্ছে সাধকগণের কর্তব্য। গন্ধর্বতন্ত্রে কথিত রয়েছে যে কুমারী সংস্কৃতাই হোক বা অসংস্কৃতজ্ঞই হোক অথবা নিজ জাতিই হোক, কুলনিষ্ঠ সাধকের পক্ষে সকল কুমারী পূজায় প্রশস্ত ও নমস্য। তো এই হচ্ছে আমাদের তন্ত্রশাস্ত্রের নির্দেশ, তন্ত্রশাস্ত্রের বচন। ঠিক এই রীতি মেনেই আমাদের সাধকগণ, মহাপুরুষগণ কুমারীদের এবং নারীদেরকে ভগবতীর অংশবিশেষ মনে করে পুজো করে এসেছে। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।